हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। তোমাদের সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা পাঠ করব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায় পুতনা বধ। ইন্টারেস্টিং টপিক না? আজকে আমরা ডিটেলসে জানতে পারবো। সংক্ষেপে তো আমরা সবার মুখেই শুনেছি পুতনা বধ কিভাবে হয়েছে, তো আজকে পুরো ডিটেলসে জানতে পারবো। এই গ্রন্থের মধ্যে আছে পুতনা কে ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে বধ করেছিলেন। তো চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা গ্রন্থ স্টার্ট করছি পাঠ করা। তো সংক্ষেপে মঙ্গল আচরণ করে নি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরন্মিলিतं জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। नामयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमहते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नाम महावदनाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्ठे नमः। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभं जगन्नाथाय नमः। ओम वृंदाय तुलसी देवाय प्रियाय केशवाय च कृष्ण भक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री मंगलाचरण की जय। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায় পুতনা বধ আজকে পাঠ করব। বেশি বড় না, এই ভিডিওর মধ্যে আমরা শেষ করতে পারবো। যেগুলো বড় আমি হাফ হাফ করে পাঠ করি, তো আজকে একটা ছোটই আছে, বেশি বড় নেই। তো চলো স্টার্ট করছি, মন দিয়ে শ্রবণ করো। ৬ষ্ঠ অধ্যায় পুতনা বধ। নন্দ মহারাজ যখন ঘরে ফিরে যাচ্ছিলেন তখন বসুদেবের উপদেশের কথা তার বারবার মনে হতে লাগলো। যখন ওই যে সাক্ষাৎ করতে গেলেন না, কংস মহারাজকে কর দিতে গেলেন নন্দ মহারাজ, তো এখানে তো বসুদেবের সাথে দেখা হয়েছিল দুই বন্ধুর সঙ্গে। তো বসুদেব যখন বারবার বলছিলেন যে তোমরা যে জায়গায় আছো জায়গাটা নিরাপত্তা, তো বাচ্চাদের একটু দেখাশুনো করো। তাই নন্দ মহারাজের মাথায় এখন ওটাই ঘুরছে যে যত শীঘ্রই সম্ভব আমাকে তাড়াতাড়ি গোকুলে ফিরে যেতে হবে। বসুদেব যেহেতু বলছিলেন যে ওনাদের কোনো অসুবিধা নেই, তো কোনো সংকট নেই তো ওদের মাথার উপরে, তো সেই জিনিসটা যেহেতু পিতা, উনি তো নিজের সন্তানের তো একটু টেনশন হবেই। তো আজকে সেটাই আমরা করবো, ঠিক আছে? তো উনি বারবার সেটাই বলছিলেন যে বসুদেব কি বলছিলেন। বসুদেব বলেছিলেন সেদিন কোনো উৎপাত হতে পারে। বসুদেব অবশ্যই তার মঙ্গলের জন্য এই উপদেশ দিয়েছিলেন এবং বসুদেবের বচন কখনো অসত্য হওয়ার কথা নয়। তাই ভীত চিত্তে তিনি পরমেশ্বর ভগবানকে স্মরণ করতে লাগলেন। বিপদের সময় ভগবানের শরণাপন্ন হওয়া ভক্তের পক্ষে খুবই স্বাভাবিক, কেননা তার তো অন্য কোনো আশ্রয় নেই। কোনো শিশু যখন বিপদে পড়ে তখন সে তার পিতা অথবা মাতার শরণ নেয়, তেমনি ভক্ত সবসময় পরমেশ্বর ভগবানের শরণাগত। তিনি যখন কোনো বিশেষ বিপদের সম্মুখীন হন তখন তিনি বারবার ভগবানের স্মরণ করতে থাকেন। কংস তার আসুরিক মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করার পর পুতনা নামক এক রাক্ষসীকে শহরে, গ্রামে এবং গোচারণ ভূমিতে সমস্ত শিশুদের হত্যা করতে নির্দেশ দিল। যেখানে ভগবানের নাম সংকীর্তন হয় না সেখানেই কেবল এই সমস্ত মায়াবী রাক্ষসীরা তাদের জাদুর প্রভাব বিস্তার করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যেখানে হেলা ভরেও ভগবানের নাম কীর্তিত হয় ভূত প্রেত পিশাচের উৎপাত এবং নানা রকম দুর্যোগ সেখান থেকে তৎক্ষণাৎ বিদূরিত হয়ে যায়। আর যেখানে ঐকান্তিকভাবে নিষ্ঠা ভরে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হয় সেখানকার তো কথাই নেই। বিশেষ করে বৃন্দাবনে যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং উপস্থিত ছিলেন। তাই নন্দ মহারাজের এই আশঙ্কা কেবল শ্রীকৃষ্ণের প্রতি তার স্নেহের প্রকাশ। প্রকৃতপক্ষে পুতনা যতই শক্তিশালী হন না কেন তার থেকে ভয় পাওয়ার কিছুই ছিল না। এই ধরনের পিশাচীদের বলা হয় খেচড়ি, অর্থাৎ
তারা আকাশে উঠতে পারে। এই ধরনের পিশাচি বিদ্যা ভারতের উত্তম পশ্চিম প্রদেশের কোনো কোনো গহন প্রদেশে আজও কিছু স্ত্রীলোক চর্চা করে থাকে। তারা উপড়ে ফেলা গাছের ডালে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। পুতনা সেই বিদ্যা জানত, সেই জন্য তাকে শ্রীমদ্ ভাগবতে খেচরি বলে বর্ণনা করা হয়েছে। অনুমতি না নিয়েই পুতনা গোকুলে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করে। এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে সে যশোদা মায়ের ঘরে প্রবেশ করল। পাপিনী পুতনা নানা রকম জাদুবিদ্যা জানত। সেই জাদু বিদ্যার প্রভাবে সে কি অপূর্ব সুন্দরী যুবতীর বেশ ধারণ করলো। তার উন্নত নিতম্ব, নিটল কুচজগল, কানে দুল এবং কেশ পাশে ফুল মালায় বিভূষিত হয়ে সে এক অপূর্ব সুন্দর রূপ ধারণ করল। তার ক্ষীণ কটিতর তাকে বিশেষভাবে সৌন্দর্য মণ্ডিত করে তুলেছিল। মৃদু হাস্যে ভ্রুভঙ্গি করে সে সকলের দিকে তাকাতে লাগলো এবং সমস্ত ব্রজবাসীরাই তার রূপে মোহিত হলো। সরল গোপিকারা মনে করলো যে পদ্ম ফুল হাতে স্বয়ং লক্ষ্মী দেবী যেন বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। তাদের মনে হলো লক্ষ্মী দেবী যেন তার পতি শ্রীকৃষ্ণের দর্শন করতে এসেছেন। পুতনার অপূর্ব সুন্দর রূপ দর্শন করে কেউই তাকে বাধা দিল না এবং সে নির্বিঘ্নে নন্দ মহারাজের গৃহে প্রবেশ করলো। শিশুঘাতিনী পুতনা দেখল যে শ্রীকৃষ্ণ একটা শয্যার উপরে শুয়ে আছে এবং সে বুঝতে পারল যে সেই শিশুটির মধ্যে এক অজেয় শক্তি নিহিত রয়েছে। পুতনা ভাবল এই শিশুটি এত শক্তিশালী যে নিমিষের মধ্যে সে সমস্ত ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে ফেলতে পারে। পুতনার এই চিন্তাধারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজ করছেন। ভগবদ গীতায় বলা হয়েছে যে তিনি স্মৃতি, জ্ঞান এবং বুদ্ধি দান করেন, আবার তিনি তা অপহরণ করে নেন। পুতনা বুঝতে পেরেছিল যে নন্দ মহারাজের গৃহে সে যে শিশুটিকে দর্শন করছিল তিনিই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। যদিও তিনি একটি শিশুর রূপ পরিগ্রহ করে পালঙ্কের উপর শুয়ে আছেন, কিন্তু তা বলে তিনি শক্তিহীন নন। জড়বাদীদের যে ধারণা যোগ আদি অভ্যাস করার ফলে মানুষই ভগবান হয়ে যায় তা ভ্রান্ত। ধ্যান, যোগ, তপস্যা ইত্যাদি করে কোনো জীবই কখনো ভগবান হতে পারে না। ভগবান সর্ব অবস্থাতেই ভগবান। শিশু রূপেও শ্রীকৃষ্ণ পূর্ণ বিকশিত নব যৌবন সম্পন্ন শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান। মায়াবাদী মতবাদ অনুসারে জীব পূর্বে ভগবান ছিল, কিন্তু এখন মায়ার দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে। তাই তারা বলে যে বর্তমানে তারা ভগবান নয়, কিন্তু যখন তারা মায়ার প্রভাব থেকে মুক্ত হবে তখন তারা আবার ভগবান হয়ে যাবে। এই ধারণাটা সম্পূর্ণ ভ্রান্ত। জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অনুসদৃশ্য বিভিন্ন অংশ। অগ্নি স্ফুলিঙ্গ যেমন অগ্নির বিভিন্ন অংশ, জীবও তেমনি ভগবানের বিভিন্ন অংশ। সে কখনোই শ্রীকৃষ্ণ রূপী বিরাট অগ্নি হতে পারে না। বসুদেব এবং দেবকীর শিশু সন্তান রূপে আবির্ভূত হলেও শ্রীকৃষ্ণ পূর্ণ পুরুষোত্তম পরমেশ্বর ভগবান। একটি ছোট শিশুর মতো শ্রীকৃষ্ণ তার চোখ দুটি বন্ধ করলেন, যেন তিনি পুতনার মুখ দর্শন করতে চাইলেন না। ভগবত ভক্তরা বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের এই চোখ বন্ধ করার কারণ বিশ্লেষণ করেছেন। অনেকে বলে যে অসংখ্য শিশু ঘাতিনী পুতনা যে এখন তাকে হত্যা করবার অভিপ্রায় নিয়ে এসেছে, সেই পাপিনী পুতনার মুখ দর্শন করতে চাননি বলে শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন। কেউ কেউ আবার বলেন যে তিনি অস্বাভাবিক কিছু একটা করতে যাচ্ছিলেন, তাই তিনি চোখ বন্ধ করেছিলেন যাতে পুতনা ভয় না পায়। অনেকে আবার বলেন যে অসুরদের সংহার করবার জন্য এবং ভক্তদের রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যে কথা ভগবদ গীতায় বর্ণিত হয়েছে, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম। প্রথম যে অসুরটিকে তিনি সংহার করতে যাচ্ছিলেন সে হচ্ছে একটি স্ত্রীলোক এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে স্ত্রী, ব্রাহ্মণ, গাভী ও শিশু হত্যা করা নিষিদ্ধ। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে নিষিদ্ধ হলেও শ্রীকৃষ্ণ পুতনাকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন, তাই তিনি চোখ বন্ধ না করে পারেনি। আবার কেউ কেউ বলেন যে পুতনাকে শ্রীকৃষ্ণ তার ধাত্রী বলে মনে করেছিলেন, তাই শ্রীকৃষ্ণ তার চোখ বন্ধ করেছিলেন। পুতনা এসেছিল ভগবানকে তার স্তন্যদান করবার জন্য। শ্রীকৃষ্ণ এতই কৃপাময়
তিনি যদিও জানতেন যে পুতনা তাকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছে, কিন্তু তবুও তিনি তাকে তার ধাত্রী বা মাতৃরূপে গ্রহণ করেছিলেন। বৈদিক নির্দেশ অনুসারে মাতা 7 প্রকারের: গর্ভধারিণী মাতা, গুরুপত্নী, রানী, ব্রাহ্মণ পত্নী, গাভী, ধাত্রী ও ধরিত্রী। পুতনা যেহেতু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তাকে তার বুকের দুধ পান করবার জন্য স্তনদান করছিল, তাই শ্রীকৃষ্ণ তাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন। এটাও তার চোখ বন্ধ করার আরেকটা কারণ, কেননা তিনি তার ধাত্রী মাতাকে সংহার করতে যাচ্ছিলেন, কিন্তু তার এই ধাত্রী মাতাকে সংহার তার গর্ভধারিণী মাতা বা লালন পালনকারী মাতা যশোদার প্রতি তার ভালোবাসার থেকে ভিন্ন নয়। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ পুতনাকে মাতৃরূপে গ্রহণ করেছিলেন এবং মা যশোদার মতো বাৎসল্য রসে তার প্রতি অনুরক্ত হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। পুতনাকে তিনি জড় জগতের বন্ধন থেকে মুক্তি দান করেছিলেন। শিশু শ্রীকৃষ্ণ যখন তার চোখ বন্ধ করলেন, পুতনা তখন তাকে কোলে তুলে নিল। সে তখন জানতো না যে সে স্বয়ং মৃত্যুকে তার কোলে তুলে নিচ্ছে। কোনো মানুষ যখন একটা দড়ি মনে করে একটা সাপকে তুলে নেয়, তখন তার মৃত্যু অবসম্ভাবী হয়। তেমনি শ্রীকৃষ্ণের কাছে আসার আগে পুতনা অসংখ্য শিশু হত্যা করেছিল, কিন্তু তখন সে তার অবসম্ভাবী মৃত্যু স্বরূপ কাল সর্পকে তার কোলে তুলে নিচ্ছিল। পুতনা যখন শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিচ্ছিল, তখন রোহিণী এবং যশোদা উভয়েই সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা তাকে নিষেধ করেননি, কেননা সে এত সুন্দর সজ্জায় ভূষিতা ছিল। আর তাছাড়া শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করেছিল, তাতে তাদের মনে কোনো সন্দেহ স্থান পায়নি। তারা বুঝতে পারেনি যে সে একটা সুন্দর খাপে ঢাকা তালোয়ার। পুতনা তার স্তনে অতি তীব্র বিষ লাগিয়ে এসেছিল এবং শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়েই সে তৎক্ষণাৎ তাকে তার স্তনদান করল, যাতে সেই স্তন্য পান করা মাত্রই তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ ক্রুদ্ধভাবে তৎক্ষণাৎ সে স্তন গ্রহণ করে দুগ্ধরূপী বিষের সঙ্গে সে রাক্ষসীর প্রাণবায়ু শোষণ করে নিল। শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ দান করবার জন্য তার কাছে এসেছিল, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং তার সেই কার্যকলাপ মাতৃবৎ বলে গ্রহণ করেছিলেন। আর তার বিভৎস কার্যকলাপ বন্ধ করার জন্য তাকে তৎক্ষণাৎ সংহার করেছিলেন। আর শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। শ্রীকৃষ্ণ যখন তার প্রাণবায়ু শুষে নিল, তখন পুতনা হাত পা ছড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে লাগলো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সে বিকটভাবে আর্তনাদ করতে লাগলো এবং তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। এইভাবে আর্তনাদ করতে করতে যখন তার মৃত্যু হলো, তখন চারদিকে এক প্রচন্ড শব্দ হলো। নদ নদী, গিরি, তরু, তরণী কেঁপে উঠল, ধরণী কেঁপে উঠল। লোকেরা মনে করলো যেন চারদিকে বজ্রপাত হচ্ছে। এইভাবে পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হলো। তখন তার বিরাট রাক্ষসীর রূপ প্রকাশ পেল। তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মুখ হা হয়ে রইল। ইন্দ্রের বজ্রাঘাতে বৃত্তাসুরের যেভাবে পতন হয়েছিল, পুতনাও ঠিক সেইভাবে ভূপতিত হলো। তার মাথার লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে পড়ল। তার বিশাল শরীরের পতনের ফলে 6 ক্রোশ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্ময়াভিভূত হয়ে পড়েছিল। তার মুখের দাঁতগুলি ছিল লাঙলের ফলার মতো তীক্ষ্ণ, নাসারন্ধ্র পর্বত গুহের মতো গভীর, তার স্তনোদয় গিরি শিখরচ্যুত শিলাখণ্ডের মতো বিশাল, তার কেশরাশি বিক্ষিপ্ত এবং তাম্রবর্ণ, চোখ দুটি অন্ধকূপের মতো গভীর, জঙ্ঘাদয় নদীর দুটি তটের মতো, তার হাত দুটি সেতুর মতো এবং তার উদর জলশূন্য হৃদয়ের মতো মনে হচ্ছিল। তার পতনের ভীষণ শব্দ গোপ এবং গোপিকাদের কর্ণ বিদীর্ণ হলো এবং প্রচন্ডভাবে হৃৎকম্প হতে লাগলো। গোপিকারা যখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সে মৃতা রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে, তখন শীঘ্র তারা তাকে সেখান থেকে তুলে নিলেন। মা যশোদা, রোহিণী এবং অন্যান্য বয়স্ক গোপিকারা তৎক্ষণাৎ সব রকমের বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য গোপুচ্ছ ভ্রমণ অর্থাৎ
গরুর লেজ ধরে নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন। গোমূত্র এবং গোধূলি দ্বারা শিশুকে স্নান করালেন এবং গোময় দিয়ে তার দ্বাদশ অঙ্গে তিলক দিলেন, যাতে ভবিষ্যতে তার আর কোনো অমঙ্গল না হয়। এর থেকে আমরা বুঝতে পারি মানব সমাজে গাভী কত প্রয়োজনীয়। শ্রীকৃষ্ণের জন্য শরীরের কোনো প্রতিরক্ষার প্রয়োজন হয় না, কিন্তু গাভীর উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান গোমূত্র এবং গোধূলিতে স্নাত হলেন এবং অঙ্গে গোময় লেপন করলেন। এই পবিত্র সংস্কারের পর মা যশোদা এবং রোহিণীর নেতৃত্বে গোপিকারা শ্রীকৃষ্ণের শরীরকে সব রকমের বিঘ্ন থেকে রক্ষা করার জন্য ভগবানের দ্বাদশ নাম উচ্চারণ করলেন। তারা তাদের হাত এবং পা দিয়ে 3 বার আচমন, পা ধুয়ে 3 বার আচমন করলেন, যেটি হচ্ছে মন্ত্র উচ্চারণের পূর্বের বিধি। তারা উচ্চারণ করলেন, মণিমান তোমারও জানুদয়ে রক্ষা করুন, যজ্ঞ তোমার উরুদ্বয় রক্ষা করুন, অচ্যুত তোমার কোটিতট রক্ষা করুন, হয়গ্রীম তোমার জঠর দেশ রক্ষা করুন, কেশব তোমার হৃদয় রক্ষা করুন, বিষ্ণু তোমার বাহু যুগল রক্ষা করুন, ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন, চক্রধর তোমার সম্মুখ ভাগ রক্ষা করুন, গদাধর তোমার পশ্চাৎ ভাগ রক্ষা করুন, ধনুর্ধারী মধুসূদন তোমার দৃষ্টিশক্তি রক্ষা করুন, শঙ্খধারী বিষ্ণু তোমার বাম পার্শ্ব রক্ষা করুন, উপেন্দ্র তোমার উপরি ভাগ রক্ষা করুন, তার্ক্ষ ভূতলে তোমাকে রক্ষা করুন, হলধর তোমাকে চতুর্দিক থেকে রক্ষা করুন, ঋষিকেশ তোমার ইন্দ্রিয় সকল রক্ষা করুন, নারায়ণ তোমার প্রাণবায়ু রক্ষা করুন, এবং শ্বেত দীপা অধিপতি নারায়ণ তোমার চিত্তকে রক্ষা করুন, এবং যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন, কৃষ্ণগর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুন, এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন। তুমি যখন খেলা করো তখন গোবিন্দ তোমাকে 4 দিক থেকে রক্ষা করুন, এবং তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মাধব তোমাকে রক্ষা করুন, গমনকালে বৈকুণ্ঠ তোমাকে পতন থেকে রক্ষা করুন, উপবেশন কালে শ্রীপতি তোমাকে রক্ষা করুন, এবং ভোজনের সময় যোগেশ্বর তোমাকে রক্ষা করুন। এইভাবে মা যশোদা শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ রক্ষা করার জন্য বিষ্ণুর বিভিন্ন নাম কীর্তন করতে লাগলেন। মা যশোদার স্থির বিশ্বাস ছিল যে ডাকিনী, জাতুধানী, কুষ্মাণ্ডু, যক্ষ, রাক্ষস, বিনায়ক, কোটরা, রেবতী, জ্যেষ্ঠা, পুতনা, মাতৃকা, উন্মাদ প্রভৃতি ভূত প্রেত পিশাচীর প্রভাব থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে হবে। এদের প্রভাবে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে যায়। এরা প্রাণবায়ু এবং ইন্দ্রিয়ের উপর উৎপাত করে এবং ফলে মানুষ উন্মাদ হয়ে যায়। কখনো এরা স্বপ্নেও মহা উৎপাতের সৃষ্টি করে, কখনো এরা বৃদ্ধা স্ত্রীলোকের রূপে এসে শিশুদের রক্ত পান করে, কিন্তু যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে তারা থাকতে পারে না। গাভী এবং ভগবানের নামের মাহাত্ম্য এবং বৈদিক নির্দেশ সম্বন্ধে মা যশোদার পূর্ণ বিশ্বাস ছিল। তাই তিনি তার শিশু পুত্র শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য সম্পূর্ণভাবে গাভীর উপর নির্ভর করেছিলেন এবং বিষ্ণুর নামের আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি বিষ্ণুর দিব্য নামসমূহ কীর্তন করেছিলেন যাতে তিনি তার শিশু পুত্রটিকে রক্ষা করেন। বৈদিক সংস্কৃতি অনাদিকাল থেকে গোরক্ষা এবং ভগবানের নাম কীর্তনের সুযোগ গ্রহণ করে আসছে। যারা বৈদিক প্রথা অনুসরণ করে আসছেন, বিশেষ করে গৃহস্থরা, তারা তাদের বাড়িতে অন্তত পক্ষে 12টি গাভী পালন করেন এবং শ্রী বিষ্ণুর অর্চা বিগ্রহের উপাসনা করেন। বৃন্দাবনের বয়স্ক গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসায় এতই মগ্ন ছিলেন যে তাকে রক্ষা করার জন্য তারা আকুল হয়ে উঠেছিলেন, যদিও তার রক্ষার কোনো প্রয়োজন হয় না, কেননা ইতিমধ্যেই তিনি নিজেকে রক্ষা করেছেন। তারা জানতেন না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন তিনি একটি শিশু রূপে তাদের সঙ্গে খেলা করছেন। শ্রীকৃষ্ণকে রক্ষা করার সমস্ত অনুষ্ঠানগুলি সম্পন্ন হলে পরে মা যশোদা কৃষ্ণকে দুধ পান করার জন্য স্তনদান করলেন। বিষ্ণু মন্ত্র উচ্চারণ করার পর মা যশোদার মনে হলো যে তার শিশু সন্তানটি এখন সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যে যে সমস্ত গোপেরা রাজাকে কর দেওয়ার জন্য মথুরায় গিয়েছিলেন তারা ফিরে এসে পুতনার বিশাল শরীর দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন। নন্দ মহারাজ বসুদেবের ভবিষ্যবাণী কথা স্মরণ করলেন এবং ভাবলেন তিনি নিশ্চয়ই একজন মহান ঋষি এবং যোগী, তা না হলে কি করে তিনি মথুরাতে থেকে ব্রজের এই উৎপাতের কথা বলতে পারলেন। তারপর ব্রজবাসীরা সেই রাক্ষসীর দেহ কুঠার দিয়ে টুকরো টুকরো করে কেটে পৃথক পৃথক ভাবে দগ্ধ করলেন।
তখন সুগন্ধযুক্ত ধূম্র উদ্গীরণ হচ্ছিল। শ্রীকৃষ্ণের দ্বারা হত হওয়ার ফলেই এই সুগন্ধযুক্ত ধূম্র উদ্গীরণ হচ্ছিল। এর থেকে বোঝা যায় যে পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দিব্য শরীর লাভ করেছিল। পরমেশ্বর ভগবান যে পরম মঙ্গলময় তা এর থেকে বোঝা যায়। পুতনা এসেছিল শ্রীকৃষ্ণকে হত্যা করবার জন্য, কিন্তু যেহেতু শ্রীকৃষ্ণ পুতনার স্তন পান করেছিলেন, তাই পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল এবং তার মৃত দেহটিও দিব্য ভাব লাভ করেছিল। তার একমাত্র কাজ ছিল শিশু হত্যা করা। সে ছিল রক্ত পায়নি, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষ যুক্ত হওয়া সত্ত্বেও সে মুক্তি লাভ করেছিল, কেননা সে শ্রীকৃষ্ণকে তার স্তন দান করেছিল। সুতরাং যারা বিশ্বাস ও ভক্তি সহকারে পিতা ও মাতার মতো বাৎসল্য রসে ভগবানকে স্নেহ করেন, তারা যে কত সৌভাগ্যশালী তা আমরা সহজেই অনুমান করতে পারি। শুদ্ধ ভক্ত সর্বদাই গভীর স্নেহ ও ভালোবাসা সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, কেননা তিনি জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন সমস্ত জীবের পরমাত্মা। তাই বলা হয় যে কেউ যদি ভগবানের সেবায় অল্প একটু প্রয়াসও করে, তাহলে তার যে লাভ হয় তা কল্পনারও অতীত। সেই সম্বন্ধে ভগবদ গীতায় বলা হয়েছে, স্বল্প অপশ্য ধর্মস্য ত্রায়তে মহস্য উভয়াৎ, অর্থাৎ অল্প একটু ভগবত সেবা আমাদের মহাভয় থেকে রক্ষা করে। ভগবত ভক্তি এতই অপূর্ব যে জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে যদি ভগবানের একটু সেবাও আমরা করে থাকি, তার ফলে যে মহৎ লাভ হয় তা আমরা কল্পনাও করতে পারি না। একটা গাছের ফুল দিয়ে যদি আমরা শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করি, তাহলে সেই গাছটিরও প্রভূত কল্যাণ সাধিত হয়। এইভাবে শ্রীকৃষ্ণের পূজায় যখন ফুল অর্পণ করা হয়, তখন যে সমস্ত গাছগুলিতে সেই ফল ফুলগুলো ধরেছিল অজ্ঞাতসারে, তারাও সুকৃতি অর্জন করে। তাই অর্চনার প্রভাবে সকলেরই মঙ্গল হয়। শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি মহান দেবতাদেরও উপাস্য। আর পুতনা এতই সৌভাগ্যশালী যে তার ক্রোড়ে তিনি একটি শিশু রূপে খেলা করেছিলেন। মুনি ঋষিরা শ্রীকৃষ্ণের যে চরণ কমলে ধ্যান করেন তা পুতনার শরীর স্পর্শ করেছিল। মানুষ শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে নানা রকম আহার্য নিবেদন করে। শ্রীকৃষ্ণ স্বইচ্ছায় পুতনার স্তনপান করেছিলেন। ভক্তরা তাই প্রার্থনা করেন যে বৈরী ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণকে কিছু দান করার ফলে পুতনা যদি এই রকমের সৌভাগ্য অর্জন করতে পারে, তাহলে ভক্তি ভরে শ্রীকৃষ্ণের আরাধনা করলে যে কি লাভ হবে সেটা কে কল্পনা করতে পারে। তাই শ্রীকৃষ্ণের প্রতি অহৈতুকী ভক্তিযুক্ত হওয়া উচিত। যদিও পুতনা ছিল রাক্ষসী, তবুও সে পরমেশ্বর ভগবানের মাতৃপদ প্রাপ্ত হয়েছিল। এর থেকে বোঝা যায় যে সমস্ত গোপিকারা এবং গাভীরা শ্রীকৃষ্ণকে দুগ্ধদান করেছিলেন, তারা অবশ্যই অপ্রাকৃত জগতে প্রবিষ্ট হয়েছিলেন। মুক্তি থেকে শুরু করে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু শ্রীকৃষ্ণ সে সমস্ত যে কাউকে দান করতে পারেন। তাই শ্রীকৃষ্ণ যখন পুতনার স্তন্যপান করলেন, তখন পুতনার মুক্তি সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। তাই শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত অনুরক্ত গোপিকারা যে মুক্তি লাভ করেছিলেন সে সম্বন্ধে সন্দেহ কি? যে সমস্ত গোপীরা এবং গভীর প্রীতি ও স্নেহ সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন, তারা সকলেই জড়জগতের ক্লেশদায়ক অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন। পুতনার চিতার আগুনের ধোঁয়ায় সুগন্ধ আঘ্রাণ করে ব্রজবাসীরা বিস্ময়ান্বিত হয়ে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন, এই সৌরভ কোথা থেকে আসছে? অবশেষে তারা বুঝতে পারলেন যে এই সুবাস পুতনার দগ্ধ শরীর থেকে আসছে। তারা সকলে শ্রীকৃষ্ণকে প্রাণের থেকেও অধিক ভালোবাসতেন। তাই পুতনা বধের পর তারা শ্রীকৃষ্ণকে অশেষ আশীর্বাদ করলেন। পুতনাকে জ্বালাবার পর নন্দ মহারাজ ঘরে ফিরে এলেন এবং শিশু শ্রীকৃষ্ণকে তার কোলে বসিয়ে পুনঃ পুনঃ তার মস্তক আঘ্রাণ করতে লাগলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের সুরক্ষা সম্বন্ধে আশ্বস্ত হলেন। ছিল শুকদেব গোস্বামী শ্রীকৃষ্ণের দ্বারা পুতনা বধ সংবাদ শ্রবণকারী সমস্ত শ্রোতাদের আশীর্বাদ প্রদান করলেন। এই সমস্ত শ্রোতারা অবশ্যই গোবিন্দের শ্রী চরণারবিন্দে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করবেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের পুতনা বধ নামক ৬ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী শ্রী লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। হরি। তো
কেমন লাগলো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের গ্রন্থের পুতনাবধ লীলাটি শ্রবণ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় থাকবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।